الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ألا إن روح القدس نفس في روعي أن نفسا لن تموت حتى تستكمل أجلها وتستوعب رزقها فاتقوا الله واجملوا في الطلب ولا يحملن أحدكم استبطاء الرزق أن تطلبوا بمعصية الله فإن الله لا ينال ما عنده إلا بطاعة الله أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দুনিয়াতে কিভাবে জীবন যাপন করব
এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যা প্রদান করেছেন, যে রিজিক প্রদান করেছেন, এগুলো থেকে তোমরা হালাল উপায়ে এবং পবিত্র উপায়ে ভক্ষণ করো, খাও, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। যদি আল্লাহ তাআলাকে ইবাদত করে থাকো, আল্লাহ তাআলাকে মেনে থাকো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে আমার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে, কোনো আত্মা, কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত না তার নির্ধারিত আয়ু শেষ না করবে, এবং যতক্ষণ পর্যন্ত না তার নির্ধারিত রিজিক শেষ না করবে। অতএব তোমরা সেই রিজিক তালাশের ক্ষেত্রে, রিজিক উপার্জনের ক্ষেত্রে সুন্দর উপায় অবলম্বন করো এবং আল্লাহকে ভয় করো। এমন যেন না হয়, আল্লাহ রাসূল বলেন, এমন যেন না হয় যে তোমাদের কাছে রিজিক আসতে দেরি হওয়ার কারণে তোমরা সেই রিজিককে আল্লাহ তাআলাকে অমান্য করে উপার্জন করো। রিজিক আসতে কিছু সময় দেরি হয়েছে বলে তোমার জন্য নির্ধারিত যে রিজিক, যে সম্পদ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আসে, সেটা তোমার কাছে আসতে কিছু সময় দেরি হয়েছে বলে সেই রিজিককে, সেই সম্পদকে আল্লাহকে অমান্য করে অর্জন করবা, সেটা করতে যেও না। কারণ এটা জেনে রেখো, আল্লাহর কাছে যা আছে সেটা কখনো আল্লাহকে মানা ছাড়া পাওয়া যায় না। তো মানুষ সবাই ওই টেনশনে থাকে। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, তার চাহিদা দিয়েছেন, খাওয়ার চাহিদা, ঘুমের চাহিদা, বাসস্থানের চাহিদা, নারীর চাহিদা, বিভিন্ন চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন। আর সেই চাহিদা পূরণের উপায়ও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সমস্ত মানুষের চাহিদা পূরণ আল্লাহর কাছে, শুধু মানুষ না, সমস্ত সৃষ্টি জগতের চাহিদা পূরণের দায়িত্ব আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, দুনিয়াতে বিচরণকারী যত প্রাণী থাকুক না কেন, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব, সকল চাহিদা চাওয়া পাওয়া পূরণের দায়িত্ব আল্লাহ তাআলার। ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। মানুষের অনেক সময় হয়তো এরকম সন্দেহ হয় যে আমি বীজ বপন করতেছি, আর সেখান থেকে ধানের শীষ হচ্ছে, সেখান থেকে ধান মাড়াই করতেছি, আমি সংরক্ষণ করতেছি, আমার খাওয়া আমি খাইতেছি, আমার খাওয়ার ব্যবস্থা আমি করতেছি, আমি উৎপাদন করতেছি। মানুষ এটা বুঝতে পারে, এরকম সন্দেহ আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে মানুষ ছাড়া হাজারো মাখলুকাত আছে, হাজারো সৃষ্টি জগৎ আছে, তারা নিজেদের খাওয়াকে নিজেরা বানাতে পারে না। মাছের চাহিদা, মাছের খাদ্য মাছ নিজে বানাতে পারে না। উটের যে খাবার উট নিজে বানায় না, গরুর খাবার গরু নিজে বানায় না, গাছপালা তরুলতার খাবার গাছপালা তরুলতা নিজে বানায় না, কিন্তু তাদেরও খাবার আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। দুনিয়াতে যত বিচরণকারী প্রাণী আছে, কেউ নিজের রিজিককে নিজে বহন করে না, কেউ নিজে বানায় না। ওই সমস্ত সৃষ্টি জগৎকেও আল্লাহ খাওয়ান, আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, এবং হে মানব জাতি, তোমাদেরকেও আল্লাহ তাআলা খাওয়ান। তোমরাও যদি চিন্তা করো, তুমি হয়তো বীজ মাটির মধ্যে বপন করতেছো, একটা দানা বপন করতেছো, ওই দানা থেকে
গাছ তুমি বের করতে পারতেছো না। তোমার কোনো ক্ষমতা ওই গাছ থেকে আম বের করার ক্ষমতা নাই। একটা কাঠ থেকে কিভাবে আম বের করবা, একটা কাঠ থেকে কিভাবে রস বের করবা, এই ক্ষমতা তোমার নাই। এগুলো আল্লাহ তাআলা করেন, হয়তো তোমার চোখে একটা ধাঁধা লাগে। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা উপায়ে ছাড়া খাওয়ান, চাকরি ছাড়া খাওয়ান, ব্যবসা ছাড়া খাওয়ান, আর আল্লাহ মানব জাতিকে চাকরি ব্যবসা এর মাধ্যমে খাওয়ান। তো আমরা কি করব? আমাদের কি দায়িত্ব? সকলে টেনশন করে। একটা ছেলে যখন মেট্রিক পরীক্ষায় দেয়, তো তখন তার পড়াশোনা, খুব পড়াশোনা, রাত দিন 24 ঘন্টা পড়াশোনা, আর তার টেনশন, আমি যদি আমার রেজাল্ট খারাপ হয় একটা ভালো কলেজে ভর্তি হতে পারবো না, আর ভালো কলেজে যদি ভর্তি না হতে পারি আমার ভবিষ্যৎ অন্ধকার। যে কলেজে পড়ে তার চিন্তা, একটু ভালো রেজাল্ট না করলে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো না, আর যদি ইউনিভার্সিটিতে ভর্তি না হতে পারি ভালো চাকরি পাবো না, ভালো ভবিষ্যৎ আমার নাই, অন্ধকার। ইউনিভার্সিটিতে যে পড়ে তার চিন্তা, পাস যদি ভালো না হয় ভবিষ্যৎ অন্ধকার। যে পাস করছে, চাকরির বাজার বড় খারাপ, প্রতিযোগিতার যুগ, এখানে যদি ভালো একটা চাকরি না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার। যে চাকরি করে যদি একটা ভালো বউ না পাওয়া যায়, একটা ভালো গাড়ি না করা যায়, ভালো বাড়ি না করা যায়, বৃদ্ধ রিটায়ার করছে তারও টেনশন, চাকরি তো এত বছর করলাম একটা মাথা গোঁজার ঠাই বানাতে পারলাম না, সবার টেনশন। আর এই জন্য ব্যবসায়ী, তার টেনশন, মাল তো কন্টেনারে দিয়ে দিছি, এটা ঠিক মতো পৌঁছে, মাল তো রমজান উপলক্ষে উঠাইছি, এটার মধ্যে লাভ হয় না ক্ষতি হয়, রাতে ঘুম আসে না, নাকি কর্মচারী মেরে খেয়ে ফেলে। চাকরি তো নিছি, চাকরির মাসের শেষে তো বেতন পাইলে হয়, বছরের শুরু সবার বেতন বাড়ছে, আমাদের বেতন বাড়লে হয়। টেনশন, সবার টেনশন, এই টেনশনে রাতে ঘুম আসে না। আল্লাহর রসুল, গত সপ্তাহে বলেছি, আল্লাহর রসুল খুব অভাবী জীবন যাপন করছেন। এতটা অভাব যে মা শাবিআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলুহু ইয়াওমাইনি মিন খুবজিন বুরদিন হাত্তা কবির। রসুলের মৃত্যু পর্যন্ত কখনো লাগাতার 2 বেলা তৃপ্তি ভরে কখনো খান নাই। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াজতামি ইনদাহু গাদাউন ওয়া আশাউন ফি ইয়াউমিন ওয়াহিদ। একই দিনে রসুলের বাসায় কখনো দুপুরের খাবার, রাতের খাবার একত্রিত হয়েছে এরকম কোনো বর্ণনা নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনে 2 বেলা খেতেন না। যদি এক তো হলো লাগাতার 2 দিন খেতেন না লাগাতার, তারপরও যে দিন খেতেন সেই দিনও 1 বেলার চেয়ে বেশি খেতেন না। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে আল্লাহর রসুল ঢুকতেন, দেখতেছেন খাইতেছে, তো আবার বাইরে চলে গেছেন, আবার বিকালে আসতেন, এসে দেখতেছেন, আবার যখন বাসায় ঢুকছেন তখন দেখতেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার খাইতেছেন। তো তখন আল্লাহর রসুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিরস্কার করে বলেন, ওয়াজাবাতানি ফি ইয়াউমিন ওয়াহিদ আমা খুলিকতা ইল্লা লিহাযাল বাতান। হে আয়েশা, একদিনে 2 বেলা খাবার, তোমাকে কি আল্লাহ তোমার পেটের জন্যই বানাইছে? একদিনে 2 বেলা খাবার রসুল তিরস্কার করতেছেন। রসুল অভাবী জীবন যাপন করছেন নিজে, অথচ রসুল দোয়া করতেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর, আমি আপনার কাছে দারিদ্রতা থেকে, অভাব থেকে আশ্রয় চাই। কথাটা মিলে না। রসুল নিজে অভাবী জীবন যাপন করতেছেন,
অথচ রসুল দোয়া করতেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অভাবী জীবন যাপন থেকে আশ্রয় চাই। ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রসুল যে দোয়া করেছেন যে আমি অভাব থেকে আশ্রয় চাই, এর অর্থ হলো অভাবের টেনশন থেকে আশ্রয় চাই। একজন ধনী, তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার টেনশনে তার রাতে ঘুম আসে না, অভাবের টেনশন। একজন গরিব, তারও টেনশনে ঘুম আসে না। একজন মধ্যবিত্ত, তারও টেনশনে ঘুম আসে না। সেই টেনশন থেকে, সেই অভাবের চিন্তা পেরেশানি থেকে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে সেই অভাবের চিন্তা থেকে আপনার কাছে আশ্রয় চাই। কারণ অভাব দেওয়া আর অভাব নেওয়া একমাত্র আল্লাহ তাআলার দায়িত্বে। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিছেন, আমাকে আল্লাহ তাআলা খাওয়াবেন, আমার জীবন যাপন করাবেন, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিছেন। এখন যদি এই কথা বলি তাহলে তো মনে হয় আর চাকরি করা লাগবে না। না, দুনিয়া উপার্জনও করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে দেখতেছেন কিছু মানুষ বসে আছে, নামাজের পরে সবাই যে যার কাজে চলে গেছে, আর কিছু মানুষ বসে আছে। তো আল্লাহর রাসূল বলেন, কি ব্যাপার, তোমরা কি করো? বলে, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপরে ভরসা করে আছি, আল্লাহ আমাদেরকে খাওয়াবেন। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে তাদেরকে মারতে চাইছেন, আর বলছেন, তোমরা জানো ইন্নাস সামাআ লাম তুমতির যাহাবান ওয়ালাল আরদা তুমবিতু ফিদ্দাতান লা ইয়াকউদান্না আহাদুকুম আন তালাবির রিজক। তোমরা জানো, আমরা জানি, আসমান থেকে আল্লাহ তাআলা স্বর্ণ বর্ষণ করবেন না, জমিন থেকেও আল্লাহ তাআলা রূপা দিবেন না, রূপা উৎপাদন করবে না। তোমার খাবার তোমাকে তালাশ করে নিতে হবে। এই জন্য কেউ যেন উপার্জন করা থেকে বিরত না থাকে, সবাই যেন উপার্জনে লেগে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার দেখতেছেন ইয়ামানের কিছু বাসিন্দা, তারা মক্কায় আসতেন, মক্কায় হজ করতে আসতেন, তাদের সাথে কোনো সামগ্রী নাই, খাবার দাবার কিছুই নাই। যখন মানুষ কিছু দিতেছেন খাচ্ছেন, মানুষ দিতেছেন না খাচ্ছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামগ্রী সারা দেখে বলে, মান আনতুম, কারা তোমরা? বলে, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপরে ভরসা করে আসছি। বলে, ভুল, কাযাবতুম, মিথ্যা বলছো, তোমরা আল্লাহর উপরে ভরসা করো নাই। মুতাওয়াক্কিল, আল্লাহর উপরে ভরসাকারী হলো সে ব্যক্তি, মান আলকা হাব্বাতান ফিল আরদ ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে নাকি মাটিতে বীজ বপন করছে, তারপরে আল্লাহর উপরে ভরসা করছে। কোনো উপার্জন করবা না আর আল্লাহর উপরে ভরসা, এটা ইসলাম সমর্থিত না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস, কানা সাহাবা উম্মালা আনফুসিহিম, সকল সাহাবায়ে কেরাম কাজ করতেন, সকল সাহাবায়ে কেরাম কাজ করতেন। এবং ইমাম গাজালির কিতাবের মধ্যে আসছে, এক হাদিস আসছে যে কানা সাহাবা ইয়াজরাউনা ফিন নাখিল ওয়া ইয়াতাজিরুনা ফিল বাররি ওয়াল বাহর, সকল সাহাবা হয়তো ভূমিতে তারা ব্যবসা করতেন অথবা জলভাগে তারা ব্যবসা করতেন, সবাই ব্যবসা করতেন। আর কিছু সাহাবা তারা ইয়াজরাউনা ফিন নাখিল, তারা খেতে কাজ করতেন। তো ইসলামের আদেশ হলো, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি বানাকিবিহা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ভূমিকে নত করে দিয়েছেন, অতএব তোমরা ভূমিতে বিচরণ করো আর ভূমির রিজিক থেকে তোমরা খাও, ভক্ষণ করো। ভূমিতে বিচরণ করে উপার্জন করে ভূমির রিজিক তোমরা খাও। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মা আকালা আহাদুন তুআমান কত খায়রাম মিন আন ইয়াকুলা বিআমালি ইয়াদিহি, মানুষ সবচেয়ে উত্তম খাবার যেটা খায়
সেটা হলো তার নিজের হাতের উপার্জনের দ্বারা যেই খাবারটা খায় সেটা হলো সবচেয়ে উত্তম খাবার। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আর আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম উনি বাদশা ছিলেন, রাজা ছিলেন, কিন্তু বাইতুল মাল থেকে, তাদের সেই সরকারি ভান্ডার থেকে উনি ভাতা নিতেন না, খাবারের জন্য কোনো ভাতা গ্রহণ করতেন না। হযরত দাউদ আলাইহিস সালাম বাদশা হওয়া সত্ত্বেও নিজে উপার্জন করতেন, আর সেই উপার্জন থেকে উনি ভক্ষণ করতেন। এই জন্য ইসলামের হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সজ্জায় রসুলকে বলতেছেন, হে আল্লাহর রসুল, আমার তো অনেক সম্পদ, আমি এগুলোকে সব আল্লাহর রাস্তায় সদকা করে দিতে চাই। তো তখন বলেন যে না, সব সদকা করবা না। বলে তাহলে 3 ভাগের 2 ভাগ সদকা করব। বলে তাও না। বলে তাহলে অর্ধেক সদকা করব। বলে তাও না। বলে 3 ভাগের 1 ভাগ তাহলে আল্লাহর রাস্তায় সদকা করে দিব। বলে 3 ভাগের 1 ভাগ করতে পারো, তবে এটাও বেশি। আর এটা জেনে রাখো, ওয়া ইন্নাকা ইন তাজারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রাল লাকা মিন আন ইয়াকুনা আল্লাতান আলান নাস ইয়াতাকাফফাতুনান নাস। আর জেনে রাখো হে সাদ, তুমি তোমার উত্তরাধিকারকে, তোমার ছেলে মেয়েকে তুমি ধনী বানিয়ে রাখা, অভাব মুক্ত রেখে যাওয়া, এটা অনেক উত্তম তাদেরকে মানুষের উপরে বোঝা রাখার চেয়ে। মানুষের উপরে বোঝা বানিয়ে যাবা আর মানুষের কাছে চেয়ে চেয়ে তাদেরকে খাইতে হবে, তার চেয়ে তাদেরকে অভাব মুক্ত রেখে যাওয়া এটা অনেক উত্তম। তো উপার্জন করা ইসলামের কাজ, ইসলামের আদেশ, এবং আল্লাহ খাওয়ায় এই বিশ্বাস করা এটাও ইসলামের আদেশ। এখানেই মানুষ গুলিয়ে ফেলে, মানুষ 2 রকম হয়ে যায়। কিছু মানুষ আছে যে তারা ব্যবসা করতে থাকে, চাকরি করতে থাকে, কৃষি করতে থাকে, আর তার বিশ্বাস হয়ে যায় যে এই চাকরি যদি না করি আমার খাওয়ার কোনো উপায় নাই, এই ব্যবসা যদি না করি আমি শেষ, আমার খাওয়ার কোনো উপায় নাই, আমি যদি ডাক্তারের কাছে না যাই আমার বাঁচার কোনো উপায় নাই, এই ডাক্তারই আমাকে বাঁচায়, এই ব্যবসায়ী আমাকে বাঁচায়, এই বেতনই আমাকে বাঁচায়, এই কৃষি, এই ধান খেতি আমাকে বাঁচায়। যারা এই সমস্ত উপকরণকে, যেই সকল মানুষ এই সকল উপকরণকে ধরে এবং এই উপকরণকে আল্লাহ বানিয়ে নেয়, তারা আল্লাহর সাথে শরীক করল, ইসলাম থেকে তারা খারেজ হয়ে গেল। এই জন্য যে ব্যক্তি দুর্নীতি করে, তার আল্লাহর উপরে বিশ্বাস না থাকার কারণেই দুর্নীতি করে। আল্লাহ আমাকে হালাল ভাবে খাওয়াতে পারবেন না, এই জন্যই আমাকে চুরি করতে হবে। যে ব্যক্তি হারাম উপায় অবলম্বন করে, এর অর্থ হলো সে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাকে হালাল ভাবে খাওয়াতে পারে না, এই জন্য সে হারাম উপায়ে উপার্জন করে। যে ব্যক্তি সুদ খায়, তার অন্তরের মধ্যে ঈমানের ঘাটতি, সে এই কথা বিশ্বাস করে না যে আল্লাহ সুদ ছাড়া তাকে খাওয়াতে পারে, যার কারণে সে সুদ অবলম্বন করে খাওয়ার পথ ধরে। এই জন্য যারা এরকম ধরে যে আমি চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি আর এটাই আমার সব, তারা আল্লাহর সাথে শরীক করল, সে পরিপূর্ণ মুমিন না। মুমিন বিশ্বাস করবে, সে যখন কাজ করবে খুব ভালোভাবে কাজ করবে, ব্যবসা করবে খুব ভালোভাবে ব্যবসা করবে, কিন্তু তার অন্তর থাকবে আল্লাহর সাথে। লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবু বিমাসিয়াতিল্লাহ। আল্লাহর রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছেন, তুমি অন্যদেরকে দেখতেছো যে সবাই ঘুষ খায় আর মাসের শেষে তার 20,000 50,000 বাড়তি উপায়, উপরি আয় বলে, উপরি আয়েরও বৈধ মনে করে, উপরি আয়। আর আমি যদি সৎভাবে থাকি, ঘুষ না খাই, তাহলে তো ওই লোকের মতো বড় লোক হতে পারবো না। আল্লাহর রাসূল বলেন যে তোমার কাছে তোমার জন্য যেটা নির্ধারিত সেটাই তোমার আসবে, কিন্তু সেই নির্ধারিতটাকে তুমি যদি দেরি হচ্ছে তোমার কাছে আসতে,
হয়তো দেখা যাবে যে ওই যে লোক ঘুষ খাইছে, সে ঘুষ খায়া যত টাকা উপার্জন করতে, আর তুমি ঘুষ খাও নাই, 10 বছর 15 বছর পরে দোনোজনার সম্পদ হয়তো সমান, অথবা তোমার সম্পদ তার চেয়ে বেশি। সে ঘুষ খাইছে, একবার ধরা খাইছে, যা খাইছিল সব জরিমানা দিয়ে শেষ, আর তোমার অল্প অল্প করে যা আছে এগুলো দিয়ে তার চেয়ে অনেক বড় লোক হয়ে গেছে। দোনোজনার জন্য সমান ছিল, কিন্তু ওই লোকে মনে করছে যে আমার এত দেরি কেন, আল্লাহ এখনই দেওয়া লাগবে, এই জন্য হারাম উপায় অবলম্বন করছে। আর এই ব্যক্তি হারাম উপায় অবলম্বন করে নাই, আল্লাহ তাকে যা দেওয়ার ওই ধনী বানানের ধনী বানিয়েছে। এই জন্য আল্লাহ রসুল বলতেন, রিজিক আসতে দেরি হওয়া এই কারণে যেন কখনো তোমরা হারাম উপায় অবলম্বন করতে বাধ্য না হও। এই কথা বিশ্বাস থাকতে হবে, আমাকে খাওয়াবে আল্লাহ তাআলা। এই ব্যবসার কোনো ক্ষমতা নাই, এই চাকরির কোনো ক্ষমতা নাই, এই বীজের কোনো ক্ষমতা নাই। এগুলো আল্লাহ করতে বলছেন, করছি, কিন্তু খাওয়াবেন আল্লাহ তাআলা, আমার চাহিদা পূরণ করবেন আল্লাহ তাআলা। আল্লাহর উপরে ওই বিশ্বাস থাকতে হবে। আল্লাহর উপরে যদি ওই বিশ্বাস না থাকে তাহলে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। আবার কিছু মানুষ এদিকে চলে যায় যে আমি আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহ আমাকে খাওয়াবেন। কি ব্যাপার বাবা, পড়াশোনা করো না কেন? বলে পড়াশোনা করছি, মোটামুটি করছি। না ভালো করে করো, না মোটামুটি করছি। ফেল করলা যে? বলে আল্লাহ আমাকে ফেল করাইছেন, আমি কি করব? তুমি ফেল করছো, আল্লাহ তোমাকে ফেল করায় নাই, তোমার অলসতা তোমাকে ফেল করাইছে। ওয়াজমিলু ফিত তলাব, কাজ ভালো করে করো। আল্লাহ রসুল বলছেন, 2 জন সাহাবী একবার আল্লাহ রসুলের কাছে আসতেন, তো 2 জনের মধ্যে ঝগড়া লাগছে, একজনে সঠিক আর একজনে বেঠিক। তো আল্লাহ রসুল যে সঠিক তার পক্ষে ফয়সালা দিয়ে দিতেন, আর যে বেঠিক, যে অন্যায়ভাবে দাবি করছিল যে এই 10,000 টাকা আমার, আসলে তার না, অন্যায়ভাবে দাবি করছিল কিন্তু সে পায় নাই। যখন পায় নাই সে তখন যাইতেছে আর বলতেছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহর উপরে ভরসা করলাম। আল্লাহ রসুল রাগ হয়ে গেছেন যে তুমি করবা 2 নাম্বারি, আর তুমি বলবা আল্লাহ তোমাকে দেয় নাই। ইন্নাল্লাহা ইয়ালুমু আলাল আজজ, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা তিরস্কার করেন মানুষের অক্ষমতার উপরে, মানুষের যথাযথ পদ্ধতি অবলম্বন না করার উপরে। পরীক্ষা দিবা, ঠিক মতো পড়াশোনা করবা না, যে আল্লাহ যদি পাস করায় তাহলে পাস করব, এইটাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। ইন্নাল্লাহা ইয়ালুমু আলাল আজজ। ব্যবসায় দোকান নিয়ে বসতি, দোকান সবসময় খুলি না, আল্লাহ ব্যবসা দিলে তো দিবেই না, ঠিক মতো যখন কাস্টমার আসে সেই সময় দোকান খুলতে হবে, যেই মাল চলে সেই মালই আনতে হবে। তারপরে যদি মাল আনবা না আর বলবা আল্লাহ ব্যবসা দেয় নাই, না, ইন্নাল্লাহা ইয়ালুমু আলাল আজজ, যথাযথ উপায় অবলম্বন না করার উপরে আল্লাহ তাআলা তিরস্কার করেন। ওয়ালাকিন আলাইকা বিল কাইস, আল্লাহ রাসূল বলেন তোমাকে দক্ষতা অবলম্বন করতে হবে, কাজ ভালো করে করতে হবে, সূক্ষ্মভাবে কাজ করতে হবে। ফাইন গালাবাকা আমরুন, হ্যাঁ এখন ভালো করে করছো, পড়াশোনা যা করা সব করছি, ব্যবসায় যত লাভ হওয়ার উপায় সমস্ত অবলম্বন করছি, চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য যা করা সব করছি, কিন্তু তারপরও প্রমোশন হইল না, তারপরও লাভ হইল না, তারপরও A+ পাইলাম না। তখন আল্লাহ রসুল বলেন কাজ যখন পুরা করছো তারপরও তোমার যথাযথ আশা পূরণ হয় নাই, তখন তুমি বলো হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আমি আমার মতো করে গেছি, আল্লাহ যা দিছেন এর উপর আমি সন্তুষ্ট, তখন বলো। এই জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে। 2টা জিনিস পাশাপাশি আসতে হবে। এক হলো দুনিয়ার উপার্জনের জন্য উপকরণ অবলম্বন করতে হবে, এবং ওই উপকরণকে উপকরণই মনে করতে হবে, উপকরণকে খোদা মনে করা যাবে না। এবং সেই উপকরণের সাথে সাথে অন্তরের মধ্যে আল্লাহ তাআলাকে ভরসার স্থল রাখতে হবে।
ক্ষমতার মালিক অন্তরের মধ্যে মনে করতে হবে। আবার এমনও যেন না হয় যে আল্লাহর উপরে ভরসা করছি এই জন্য আর ব্যবসাও করি না, পড়াশোনাও করি না। ভরসা অন্তরের কাজ, হাতের কাজ না। হাতের কাজ, মুখের কাজ পড়াশোনা করা, ব্যবসা করা হাতের কাজ। ভরসা হাতের দ্বারা হয় না, ভরসা হয় অন্তর দ্বারা। অন্তর দ্বারা ভরসা, হাতের দ্বারা উপকরণ। যখন নাকি মানুষ এভাবে চলবে, তার অন্তরের দ্বারা সে আল্লাহর উপরে ভরসা করতেছে আর সে দুনিয়ার কাজ করতেছে, এই দুনিয়ার সকল কাজকে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের অবলম্বন বানিয়ে দিবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান আমসা কাল্লাম মিন আমালি ইয়াদিহি আমসা মাগফুরান লাহু। যে নাকি সারাদিন শ্রমিক রিক্সা চালাচ্ছে, সারাদিন খাটতে খাটতে সন্ধ্যায় বাড়িতে ফিরছে ক্লান্ত হয়ে, ক্লান্ত। আল্লাহ রাসূল বলেন যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে সন্ধ্যায় ফিরছে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তো আমি কাজ করব, আল্লাহ বলছেন আল্লাহর মাগফিরাতের আশায়, ক্ষমার আশায়। মা মিন মুসলিমিন ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও বাহিমাতুন ইল্লা ওয়ালাহু বিহা সাদকা। আল্লাহ রাসূল বলেন, কৃষক খেতে বীজ লাগায়, গাছ লাগায়, আর ওই গাছের ফল পাখি খায়, ওই গাছের ফল চতুষ্পদ জন্তু খায়, ওই গাছের ফল বাজারে আনলে মানুষ খায়। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ওই গাছ লাগাইল আর ওই গাছ থেকে যত পাখি খাইল, যত চতুষ্পদ জন্তু খেলো, যত মানুষ খেলো, সকল মানুষের খাওয়ার পরিমাণ সবকার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। কাজ করতেছি দুনিয়ার আর সওয়াব পাইতেছি আখিরাতের। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, লাইসা বিখাইরিকুম মান তারাকা দুনিয়াহু লিআখিরাতি। ওই লোক ভালো না যে নাকি দুনিয়া ছেড়ে দিছে আখিরাতের জন্য, যে শুধু আখিরাতের কাজই করব, দুনিয়া আর করব না। আর এও ভালো না যে নাকি ওমান তারাকা আখিরাতাহু লিদুনিয়া, যে নাকি আখিরাতকে ছেড়ে দিছে দুনিয়ার জন্য। যে ব্যবসা করতে হইলে আল্লাহরে মানা যাবে না, সুদ ছাড়া যাবে না, সুদ ছাড়া ব্যবসা হয় না, হারাম ছাড়া ব্যবসা হয় না, ঠকানো ছাড়া ব্যবসা হয় না, ঘুষ ছাড়া চাকরি হয় না। যে নাকি দুনিয়াকে ধরলো, আখিরাতকে ছেড়ে দিল দুনিয়ার জন্য, সেও ভালো না। আল্লাহ রাসূল বলেন, ফা ইন্না কুল্লাম মিনহুমা মুকাম্মিলাতুন লিল আখার। কারণ এই দুনিয়া এবং আখিরাত একটা আরেকটার পরিপূরক। দুনিয়ার দ্বারা আখিরাতের পরিপূর্ণতা আসবে, আর আখিরাতের বিশ্বাসের দ্বারা দুনিয়ার পরিপূর্ণতা আসবে। ওয়ালা তাকুন কাল্লান আলান নাস। আর হে মানব, তোমরা মানুষের উপরে বোঝা হবা না, বোঝা হবা না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, রহিমাল্লাহু রাজুলান ইযা বাআ ফাসামিহা। এক ব্যক্তি ব্যবসা করতেছে, আল্লাহ রাসূল বলেন এক ব্যক্তি ব্যবসা করতেছে, যে ভাই আপনার এই টুপির দাম কত? ভাই এই টুপির দাম 30 টাকা। ভাই এটা কি 25 টাকায় দেওয়া যায় না? 25 টাকা দিবেন? ঠিক আছে, নিয়ে নেন। যে নাকি যেই ব্যবসায়ী বেচা কিনায় ছাড় দেয়, ছাড় দেয়, আল্লাহ রাসূল বলেন ছাড় দেয়, মানুষকে তো ঠকাই না, বরং ছাড় দেয়, আল্লাহ তাআলা ওই ব্যবসায়ীর উপরে রহমত বর্ষণ করেন। আমি ব্যবসা করতেছি, আমার উদ্দেশ্য হলো আল্লাহর রহমত পাওয়া। আমি কৃষি করতেছি, আমার উদ্দেশ্য হলো সৎকার সওয়াব পাওয়া। আমি চাকরি করতেছি, শ্রম দিতেছি, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া। আল্লাহ রাসূল বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি মান মাশা ফি হাজাতি আখিহি খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। একজন অফিসার, স্যার আমার বাসার বিদ্যুতের বিল বেশি আসছে। ঠিক আছে দেন, কি সমস্যা? আচ্ছা এই এটা করে দাও, বিল কমায় দেওয়া হইল। স্যার আমার অমুক সমস্যা হয়েছে,
আমার লোক ধরা পড়ছে, আপনার জেলখানায় আছে, ঠিক আছে, কি সমস্যা, কোনো অপরাধ নাই, যাও ছেড়ে দাও। যেই অফিসার চাকরি করে আর তার উদ্দেশ্য হলো মানুষকে সেবা করা, আল্লাহর রাসূল বলেন যে নাকি চাকরি করে মানুষের উপকার করতেছে, আল্লাহ তাআলা ওই অফিসারের আমল নামায় 10 বছর ইতিকাফ করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেন। আমি চাকরি করতেছি, 10 বছর ইতিকাফের সওয়াব পাইতেছি। তো দুনিয়ার যত কাজ আছে এই সকল কাজকে যখন মানুষ আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শ অনুযায়ী করবে আর অন্তর তার থাকবে আল্লাহর সাথে, তো এই সকল কাজ তার আমল নামায় সওয়াব হিসাবে লিপিবদ্ধ হবে। এই জন্য সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ তাআলার উপরে ভরসা করা, ওই বিশ্বাসকে ঠিক করা, এটাই কঠিন। আর ওই বিশ্বাস ঠিক হবে যখন মানুষ আল্লাহর সাথে ভালো ধারণা রাখে, আল্লাহকে বন্ধু বানায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা। আল্লাহ তাআলা গরিবকে গরিব বানান, এটাও তার ভালোর জন্য বানান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আল্লাহর কিছু বান্দাকে যদি আল্লাহ ধনী বানাইতেন, তাহলে ওই গরিব বান্দা যদি ধনী হইতো তাহলে সে আল্লাহ তাআলার সাথে গুনাহ শুরু করে দিত, দুনিয়াতে সন্ত্রাস শুরু করে দিত, অপরাধ শুরু করে দিত। এই জন্য তাকে ধনী বানান নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন আল্লাহ আমাদেরকে যত মুসিবত দিতেছেন সকল মুসিবত আমার উপকারের জন্য দিতেছেন। এই কথা বিশ্বাস করেন। তবরানী শরীফের একটা হাদিস, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না মিন ইবাদি মান লা ইউসলিহু ইল্লা গিনাউহু ফালাউ আফতাখতারতু লা আফসাদাহু যালিক। আমার অনেক বান্দা আছে, আল্লাহ তাআলা বলেন আমার অনেক বান্দা আছে, তারা তাদের ঈমান ঠিক হবে না ধনী হওয়া ছাড়া। তাদেরকে যদি গরিব বানাইতাম তাহলে বলতো আল্লাহ আমারই গরিব বানাইলো, আর কোনো মানুষ পাইল না, আমারই শুধু অভাব। এত মানুষকে আল্লাহ দেয়, এত কাফের মুশরিক সবাই এত ধন দৌলত দেয়, আর আমি আল্লাহর নামাজ পড়ি, রোজা রাখি, আমারই কিছুই দেয় না। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, আমি কিছু মানুষকে ধনী বানাই, কারণ সেই ব্যক্তিকে যদি আমি ফকির বানাইতাম তাহলে সেই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যাইত। সে আল্লাহকে অবিশ্বাস করত, গুনাহ করত, আর তার জীবন ধ্বংস হয়ে যাইত। এই জন্য আমি তাকে ধনী বানাইছি। ওয়াইন্না মিন ইবাদি মান লা ইউসলিহু ইল্লা ফাকরুহু। আর কিছু মানুষ এমন আছে, তাদেরকে যদি আমি ধনী বানাইতাম তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যেত। আমি তাদেরকে গরিব বানাইছি, আর গরিব হওয়ার দ্বারাই তাদের জীবন ঠিক হয়েছে। সে গরিব, আর তার চিন্তা, সে যদি ধনী হইত তাহলে দেখা যাইত এই টাকা দ্বারা সে হারাম কাজ করত, গানের আড্ডা লাগাইতো, জুয়ার আড্ডা লাগাইতো, নাজায়েজ জায়গায় যাইতো, নাজায়েজ জিনিস দেখতো, বিভিন্ন খারাপ জিনিস সে করত, সুদে টাকা লাগাইতো। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যদি আমি তাকে ধনী বানাইতাম তাহলে তার জীবন ধ্বংস হয়ে যাইত। ওয়াইন্না মিন ইবাদিহি মান লা ইউসলিহু ইল্লা সিহাতুহু। কিছু মানুষ এমন আছে যে তার জীবন সুস্থতা ছাড়া সঠিক হয় না। যদি তাকে অসুস্থ বানাইতাম সে খারাপ হয়ে যেত। হায় রে, দুনিয়ার সমস্ত মানুষই ভালো, আল্লাহ শুধু আমারই খারাপ বানাইলো, আমারই শুধু অসুখ, আমারই শুধু পায়ে সমস্যা, আমারই শুধু চোখে সমস্যা, আর কোনো মানুষের সমস্যা নাই। এই জন্য আমি তাকে অসুস্থ বানাই নাই, সুস্থ বানাইছি। আর কিছু মানুষ এমন আছে মান লা ইউসলিহু ইল্লা সাকামুহু। তাকে মাঝে মধ্যে রোগ না দিলে সে খারাপ হয়ে যাইত, এই জন্য তাকে রোগ দিছি। সে তার যখন রোগ হয় নামাজ শুরু করে, আবার যখন রোগ নাই, অভাবও নাই, তখন সে গুনাহ শুরু করে, পাপ শুরু করে, অকাম শুরু করে। আর যখনই তার আবার রোগ হয় আবার নামাজ শুরু করে, আল্লাহর দিকে যাওয়া শুরু করে। বলে আমি মানুষের জন্য যা করি আমি মানুষের ভালোর জন্য করি। এই কথা যদি মানুষ বিশ্বাস করতে পারে, আমার যা কিছু হচ্ছে, যা কিছু আল্লাহ আমার সাথে করতেছেন সব আল্লাহ আমার ভালোর জন্য করতেছেন।
একবার হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উনি দেখতেছেন বাইতুল্লাহর মধ্যে এক লোকে দোয়া করতেছে, হে আল্লাহ আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। ইমাম শাফিঈ রহমতুল্লাহ বলতে, হে অমুক, তুমি আল্লাহর উপরে রাজি হওয়ার দোয়া করতেছো, তার আগের কাজ করছো? বলে কিসের কাজ? আপনি কে? বলে আমি মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, আমি শাফিঈ, ইমাম শাফিঈ। বলে ও হুজুর বলেন। বলে তুমি আল্লাহর সন্তুষ্টি চাও, তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছো? বলে হে ইমাম শাফিঈ, এটা আবার কেমন কথা? আমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা আবার কেমন কথা? ইযা কানা সুরুরুকা বিন নাকামাতি মিসলা সুরুরিকা বিন নি'মাতি ফাআনতা রাদিন আনহু। যখন তুমি সুখে থাকো তখন যেমন তুমি আল্লাহর উপরে খুশি থাকো, যদি তোমার বিপদ আসে, অসুখ হয়, অভাব হয়, তখনও যদি তুমি আল্লাহর উপরে খুশি থাকতে পারো তাহলে তুমি আল্লাহর উপরে রাজি। আর তুমি যদি আল্লাহর উপরে রাজি হও, আল্লাহও তোমার উপরে রাজি হবে। এই জন্য যার অন্তরের মধ্যে ইয়াকিন থাকবে, আল্লাহর উপরে ভরসা থাকবে, সে লা ইয়াফরাহু বিল মাওজুদ ওয়া লা ইয়াহজানু বিল মাদুম। যা পাবে এগুলো দিয়েও তার অহংকার বাড়বে না, আর যেটা তার হাতছাড়া হয়ে যাবে এটা দ্বারাও তার দুঃখ হবে না, কোনো দুঃখ পাবে না সে। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ইল্লা ফি আনফুসিকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমাদের যত সুখ আর দুঃখ তোমাদের আসতেছে, দুনিয়াতে আসতেছে, সব আল্লাহ তাআলার কিতাবের মধ্যে 50,000 বছর আগে লেখা। এগুলা এই কথা বিশ্বাস করো, যা সব আল্লাহর পক্ষ থেকে আসতেছে। এই কথা যদি বিশ্বাস করতে পারো, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম, তাহলে তোমার হাত থেকে কিছু ছুটে গেলেও, ব্যবসা ছুটে গেছে, চাকরি চলে গেছে, ফেল করছো, দুঃখ লাগবে না। আর যদি তুমি অনেক কিছু পেয়ে দাও, অনেক ধনী হয়ে গেছো, একেবারে ক্ষমতার মালিক হয়ে গেছো, প্রধানমন্ত্রী হয়ে গেছো, প্রেসিডেন্ট হয়ে গেছো, অহংকারীও হবে না। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর অহংকারীও হবে না। একবার মুসা এক মসজিদের মধ্যে গেছেন, মসজিদের মধ্যে এক ছেলেকে দেখতেছেন নামাজ পড়তে। বলে হে ছেলে, তোমার নাম কি? অমুক। তুমি কে? বলে আমি এতিম, আমার বাবাও নাই মাও নাই। দয়া লাগছে। বলে তুমি কি চাও আমি তোমার বাবা হয়ে যাই, আর আমি তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিই? বলে আপনি আমার ভরণ পোষণের দায়িত্ব নেবেন? ইজা জুতু ফাতিমনি, আমি যদি আমার ক্ষুধা লাগে তাহলে আমাকে খাওয়াবেন আপনি? বলে হ্যাঁ খাওয়াবো। আর যখন আমার কাপড় থাকবে না আপনি আমাকে কাপড় দিবেন? হ্যাঁ দিব। যখন আমি অসুস্থ হব তখন আমাকে সুস্থতা দিবেন? বলে সুস্থতা তো আমি দিতে পারি না। যখন আমি মারা যাব তখন কি আমাকে জীবিত করবেন? বলে এটাও তো দিতে পারি না। যখন আমি আখিরাতে যাব তখন আমাকে জান্নাত দিবেন? বলে এটাও তো দিতে পারি না। বলে তাহলে কিসের ভরণ পোষণ আপনি আমার করবেন? আমি তো সেই আল্লাহর উপরে ভরণ পোষণ, সেই আল্লাহর উপরে ভরসা করে আছি। খলিফা আব্বাস এক বুজুর্গের কাছে, সম্ভবত সুফিয়ান সাউরি, সে বাইতুল্লাহর হেরেমের মধ্যে তওয়াফ করতেছে। তাকে বলতেছে, হে সুফিয়ান, আপনার কথা তো অনেক শুনছি, আমি তো খলিফা, আমি আপনার কোনো উপকার করতে চাই, আপনি আমার কাছে কিছু চান। বলি ইন্নী আস্তাহি আন আতলুবু মিন গায়রিল্লাহ ফি বাইতিহি, আমার লজ্জা লাগে আমি আল্লাহর ঘরে থেকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাবো, এটা আমার লজ্জা লাগে। বলে ঠিক আছে, তাহলে আল্লাহর ঘর থেকে বাহির হয়ে যাই। বাহিরে গিয়ে অপেক্ষা করতেছে। যখন নাকি বাইরে গেছে, হে সুফিয়ান, আপনি একটু বলেন আমি আপনার উপকার করতে, কি আপনি আমার কাছে চান? বলে তুমি আমাকে কি দিবা? বলে আপনি যা চান তাই দিব। বলে আমার যা আছে সেগুলোই আমি আল্লাহর কাছে চাই না। আমার যা দুনিয়াতে আছে, ঘর বাড়ি খাদ্য খাবার, এগুলোই আমি আল্লাহর কাছে চাই না। তো তোমার কাছে আমি কি চাইবো? আমি তো চাই জান্নাত, তুমি আমাকে জান্নাত দিতে পারবা? বলে হে আল্লাহ, হে সুফিয়ান সাউরি, এটা কিভাবে দিব? বলে তাহলে তুমি আমাকে কি দিবা? যাও, তুমি তোমার পথে যাও, আমাকে আমার পথে যেতে দাও। তো সমস্ত মানুষের সামনে ওই আখিরাত টার্গেট থাকতে হবে। আখিরাত যদি টার্গেট থাকে, দুনিয়াকে আল্লাহ সহজ করে দিবেন। সহিহ হাদিস, বেশ কয়েকটা হাদিস আছে, মান কানাত হিম্মাতুহু আল আখিরা, আল্লাহ রাসূল সহিহ হাদিসের মধ্যে। এটা শুধু আমাদের বিশ্বাসের অভাব। আল্লাহ রাসূল বলেন, যার টার্গেট হলো আখিরাত, জাআলাল্লাহু ফি কলবিহি গিনা, আমি তার অন্তরের মধ্যে ধনাঢ্যতা দিয়ে দিব, আমি তার সকল কাজকে সহজ করে দিব।
আর দুনিয়াও তার কাছে এনে দিব, আতাতুহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়াকে অপমানিত করে তার পায়ের কাছে এনে দিব, আল্লাহর রাসূল বলছেন। আর যে নাকি দুনিয়াকে টার্গেট বানাবে, ওমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে দুনিয়াকে টার্গেট বানাবে আমি তার সকল উপার্জনের কাজগুলোকে বিক্ষিপ্ত করে দিব। ওয়াজআলা বাইনা আইনাইহি ফাকারা, তার অভাবকেও কখনো মিটাবো না। আর ওয়ালাম ইয়াতি, সে যতই দুনিয়ার পিছে ঘুরুক, দুনিয়া থেকে তাকে আমি সেটাই দিব যেটা তার জন্য নির্ধারণ করে রাখছি। আর এক হাদিসের মধ্যে বলেন, যে নাকি আখিরাতকে টার্গেট বানাবে আল্লাহ তাআলা তার অন্তরকে চিন্তা মুক্ত বানিয়ে দিবেন। আর যে দুনিয়াকে টার্গেট বানাবে তার পেরেশানি, টেনশন আল্লাহ বাড়িয়ে দিবেন। অমুকে খায় কিনা, অমুক ব্যবসার কি খবর, অমুক কোম্পানির কি খবর, অমুক শেয়ার, টেনশন বাড়িয়ে দিব। আর আল্লাহ বলেন ওয়ালা ইউবালি বিআইয়ি আউদিয়াতিন হালাক, আর আল্লাহর কোনো পরোয়া নাই এই দুনিয়ার গোলাম সে দুনিয়ার কোথায় গিয়ে মরুক, কোথায় গিয়ে ধ্বংস, এরকম শব্দ, কোথায় গিয়ে ধ্বংস, আল্লাহর কোনো পরোয়া নাই। এই জন্য দুনিয়া আমাদের জীবনযাপন করতে হবে, দুনিয়ার উপার্জন করতে হবে, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস থাকতে হবে আল্লাহর, আর সমস্ত কাজকর্ম হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।